আজকে আমাদের বিষয় হিস্ট্রি কাট অফ মার্কস অ্যানালাইসিস। আমরা যেহেতু 7 তারিখে আমরা পরীক্ষা শেষ হয়েছে, এতদিন কেটে যাওয়ার পরে কাট অফ পরীক্ষার হলে আমার পাশে যে বসে পরীক্ষা দিয়েছিলাম তার কাছে যে প্রথম অবস্থায় যে কথাটা শুনে আমি তো অবাক। সে আনসার করেছে 57। তাহলে হিস্ট্রির যে কাট অফ মার্ক আজকে আমরা আলোচনা করছি। বিভিন্ন ইউটিউবাররা বিভিন্ন কথা বলবেন, তাতে মন খারাপ হতাশের কিছু নেই। 3 তারিখে ফাইনাল রেজাল্ট হওয়ার সম্ভাবনা, এটা নোটিশ জারি হয়েছে, কিন্তু বর্তমান যা পরিস্থিতি হওয়ার সম্ভাবনা এখনও পর্যন্ত আছে। তো যাই হোক, আজকের আলোচনার বিষয় হিস্ট্রি কাট অফ মার্ক। এরপর যেটা আলোচনা করব, হিস্ট্রির পর ইংলিশ এবং ম্যাথ, জিওগ্রাফি। আজকে এই 4টি বিষয় নিয়ে আমরা আলোচনা করতে বসেছি। তাতে কাট অফ মার্ক কী হবে। আমার ভিডিও কমেন্টে অনেকেই তোমরা জানতে চেয়েছো হিস্ট্রি কাট অফ মার্কটা একটু বলবেন, হ্যাঁ, এবং ম্যাথসের কাট অফ মার্কস কেমন হবে সেটা বলবেন, ইংলিশের কাট অফ মার্কস, সেই বিষয়গুলো আমরা আজকে আলোচনা করব। তবে আজকের বিষয় হচ্ছে হিস্ট্রি কাট অফ মার্ক। দেখো, কাট অফ মার্কস যে বিষয়টা সবাই বলছে প্রশ্নপত্র সহজ হয়েছে। হ্যাঁ, এটা সহজ, প্রশ্নপত্র ইজি হয়েছে, এটা কোনো অন্যান্য সাবজেক্টের মতো খুবই সহজ হয়েছে হিস্ট্রি। তবে হিস্ট্রি যেহেতু সহজ হয়েছে, তবে আমরা যে বিষয়টা সবথেকে গুরুত্বপূর্ণ, সহজ হলেই কিন্তু কাট অফ মার্ক 60-তে 60 আসবে এমন কিন্তু ভাববার কোনো বিষয় নেই। তোমরা যারা ভালো পড়াশুনো করেছো, সবসময় চেষ্টা করেছো যে না আমরা একটা শিক্ষকতা এবারই প্রথম চান্সেই পেয়ে যাব, কিন্তু যে বিষয়টা সবথেকে বিষয় দাঁড়িয়েছে কত, 26,000 শিক্ষকদের চাকরি কোর্টে, সুপ্রিম কোর্টের রায়ের এবং হাইকোর্টের রায়ের যে বাতিল হয়েছে, সেটা একটা বড় বিষয়। কী বিষয়? তারা মাস্টার মশাইদের যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স থাকছে কি 10 নাম্বার, এক্সপিরিয়েন্সের যে 10 নাম্বার তার তো সকলেই পাচ্ছে। এই বিষয়টা নিয়ে কিন্তু আমাদের সপ্তাহের ফ্রেশার্সদের, বিশেষ করে তোমরা যারা ফ্রেশার্স আসো তাদের কিন্তু সবথেকে বেশি চিন্তার বিষয়। তোমরা এটা নিয়েই হতাশ হচ্ছ। হ্যাঁ, একাডেমিক তোমাদের আগে বলে দিয়েছিল যেদিন রেজাল্ট মডেলকে দেবে, দেখো 2টো কলাম ছিল। একাডেমিকের যে কলাম, একটা হচ্ছে তোমরা একাডেমিকে কত পেয়েছো এবং এক্সপিরিয়েন্সে কত পেয়েছো, তার উপরে আসলে টোটাল ওভারঅল যদি দেখা যায় তাহলে ফ্রেশার্সরা পরীক্ষা দিচ্ছে কত 90-তে, আর যারা পাচ্ছে তারা 100-এ পরীক্ষা দিচ্ছে। তো একটা কম্পিটিটিভ এক্সামে এই যে 10 মার্ক যে এক্সট্রা, এটা তারা এগিয়ে থাকছে। এই বিষয়টা কিন্তু আমরা যতই চেষ্টা করি এটাকে লাঘব করার কোনো জায়গা নেই। তবে যা প্রসেসিং চলছে এখনও পর্যন্ত, এই রায়ই রয়েছে কোর্টের যে মেরিট লিস্টটা 60+10 এই হিসাবেই এবং একাডেমিক স্কোর এই হিসাবেই নেবে। তো সেখানে দাঁড়িয়ে যারা ফ্রেশার্স তারা তো এক্সপিরিয়েন্সের নাম্বারটা অ্যাডই করতে পারবে না, তাহলে তাদের কি 10 নাম্বার অবশ্যই তাদের এগিয়ে থাকতে হবে, তাই তো? কিন্তু বিষয়টা এমন আমার মনে হচ্ছে যে কোর্ট শেষ পর্যন্ত কি রায় দেবে তার উপর কিন্তু নির্ভর করছে। তো যাই হোক, আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে হিস্ট্রি কাট অফ মার্ক। হিস্ট্রি কাট অফ মার্কের যে বিষয়টা দেখো, যারা জেনারেল ইউআর ক্যান্ডিডেট, তোমরা যারা ইউআর ক্যান্ডিডেট, তারপরে কি ইউআর ক্যান্ডিডেট, ওবিসি, এসসি, এসটি, তারপরে পিএইচ, ইডাব্লিউএস, যে বিষয়গুলো রয়েছে বিভিন্ন ক্যাটাগরি, যে বিষয় আমরা আজকে যে বিষয়টা আলোচনা করছি এগুলো দেখো। তবে ইউআরের যে ক্যান্ডিডেট, ইউআর হচ্ছে মেল, ইউএল মেল আর ফিমেল, যে বিষয়টা দাঁড়াচ্ছে ইউআর মেল এবং ফিমেল। যদি আমরা আলোচনা করি ইউআর মেলের ক্ষেত্রে হিস্ট্রির কাট অফটা এভারেজ আমি যা দেখতে পাচ্ছি সেখানে কত 54 to 56, এটা 50 মেল,
ইউআরের ক্ষেত্রে 54 to 56 হলে তোমাদের ইন্টারভিউতে কল আসার প্রবল সম্ভাবনা রয়েছে। মেলদের ক্ষেত্রেও এখানে যেহেতু একটা রিজার্ভ ক্যাটাগরি রয়েছে, সেখানে আমি বলবো 52 থেকে 54 এর মধ্যে যারা স্কোর করতে পারবে তারা মেলদের মেলদের স্ট্রি কাট অফ পেয়ে যাবে। এবার যে বিষয়টা দাঁড়াচ্ছে ওবিসির বিষয়টাও কিন্তু এবার আশা রাখি ইউআর জেনারেলের মতোই যাবে, ইউআরের মতোই যাবে। তার মানে 53 থেকে 55 হিস্ট্রির কিন্তু 53 থেকে 55 ওবিসি এ এবং বি এ দুটোই যাওয়ার সম্ভাবনা রয়েছে। মেলদের ক্ষেত্রেও কিন্তু কম নয়, মেলদের ক্ষেত্রেও আমি ধরো 51 থেকে 54 এটাই কিন্তু কাট অফ হবে। যা আমি হলের যে পাশে যারা পরীক্ষা দিয়েছে এবং তারা যারা যখন বেরিয়েছে এবং কারেক্ট করেছে, যেহেতু পরীক্ষায় নেগেটিভ মার্ক নেই, বারবার বলছি পরীক্ষায় নেগেটিভ মার্ক নেই, হয়তো 60 হামেশায় দাগিয়েছে, কিন্তু যদি নেগেটিভ মার্ক না থাকতো তাহলে কিন্তু এতটা আমরা স্কোর কখনোই করতে কোনো স্টুডেন্টই করার সম্ভাবনা ছিল না, যতই বলুক। এবার যারা এসসি আছে, যারা এসসি তাদের ক্ষেত্রে কাট অফটা এবার কিন্তু খুব একটা যে এসসি ওবিসি ইউআর এটা খুব একটা ভেরি করবে এমনটি কিন্তু দেখা যাবে না, খুব একটা ভেরি করবে না। তবে এসসিও আমি বলবো 52 থেকে 54, 52 প্রবল হিসাব 52 থেকে 54 যারা স্কোর করবে রমার্ক করতে পারবে তারা ইন্টারভিউর প্রথম পেজে আশা রাখি তারা সুযোগ পেয়ে যাবে। এবার ঠিক এটাও আমি এটাই ধরবো, কারণ মেল আর ফিমেলের খুব একটা পরিবর্তন আসবে বলে আমার মনে হয় না, তাই 51 থেকে 53 এটা আমরা ফিমেলের ক্ষেত্রে আমরা দেখব। এবার এসটিদের ক্ষেত্রেও আমি ধরবো 48 to 52, এসসি ক্ষেত্রে আমরা 48 to 52 এটা বয়েজের ক্ষেত্রে মানে মেলের ক্ষেত্রে, এবং এটা দেখব কত 47 to 51 এর মধ্যে আশা রাখি এই কাট অফটাই হবে, কারণ এতদিনের অ্যানালাইসিস, এতদিনের গবেষণার ফল পর কিন্তু আমরা কাট অফ আলোচনা করছি, অনেকেই করেছে আলোচনা, তাদের আলোচনা এবং আমার আলোচনা এটা মিলিয়ে নেবে। যে আমি বারবার বলছি আমার আলোচনা দেখবে পয়েন্ট সামথিংও হয়তো একটু এদিক ওদিক হবে, খুব একটা এদিক ওদিক হবে না। তাই তোমরা যারা ভিডিওটি দেখছো নিজেকে প্রিপারেশন নাও, অনেক সুন্দর করে নিজের ডকুমেন্টসগুলো গুছিয়ে নাও, এবং তুমি আমার ভিডিওতেও দেখতে পাবে যে কী কী ডকুমেন্টসগুলো লাগবে, সেগুলো কিন্তু তুমি বুঝতে পারবে। এবার পিএইচের ক্ষেত্রে যেহেতু সিট সংখ্যা খুবই কম, সেহেতু আমিও এখানেও এরকমই পিএইচের ক্ষেত্রে আমি বলবো যে 48 to 51, এবং এখানে যেটা পাবো এটাও হচ্ছে 47 to 50, এর নিচেই আসার সম্ভাবনা কিন্তু আর নেই। ইডাব্লিউএস এর ক্ষেত্রে যে বিষয়টা মজাদার বিষয়, ইডাব্লিউএস যেহেতু ইউআর থেকে যারা ইউডাব্লিউএস এসছে খুব নগণ্য, এই জন্য আমার কম্পিটিশন কিন্তু হাই যাবে। আমি 53 থেকে 54 এর মধ্যেই থাকবে, আর এটা যদি করি তাহলে 52 থেকে 53। এই যে কাট অফ আজকের যে অ্যানালাইসিস আমরা যে চিরাচরিত এত দিনের গবেষণার পর এই কিন্তু কাট অফগুলো এসে দাঁড়িয়েছে। তাহলে তোমরা একটু দেখে নাও বা তোমরা স্ক্রিনশটও নিতে পারো। ইউআর কি দাঁড়াচ্ছে, তাহলে হিস্ট্রি কাট অফ ইউআর 54 এবং 56 যে বিষয়টা এসে দাঁড়িয়েছে, এবং মেলদের ক্ষেত্রে 52 থেকে 54। এবং সবথেকে বিষয় যেহেতু হিস্ট্রি যারা রয়েছে, যারা পরীক্ষা দিয়েছে, তাদের কিন্তু এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। এবং এই কাট অফ যে বিষয়টা দাঁড়াবে সেটা সব থেকে বড়ো ব্যাপার, ইন্টারভিউতে যারা কল পাবে তারা কি করবে। ইন্টারভিউতে যারা কল লেটার মনে করো পাবে, তোমাদের প্রথম কাজ হচ্ছে যে কোশ্চিনটা দিয়েছিল, যে কোশ্চিন পেপারটা তোমরা এক্সাম দিয়েছিলে, এই কোশ্চিনটাকে এক্সাম পেপার সে পেপারটাকে খুব সুন্দর করে আবার পড়ো, মুখস্থ করো প্রত্যেকটা। এটাই সবচেয়ে ইন্টারভিউর এই কোশ্চিন থেকে কিন্তু তুমি দু একটা কোশ্চিন পাবেই, অবশ্যই পাবে। তাই এই কোশ্চিনটাকে অনেকবার তোমরা রিভিশন করো। বারবার বলছি, আমার এই ভিডিওর মূল উদ্দেশ্যে কাট অফ তো হবেই,
কাট অফ তুমি চাইলেও হবে, না চাইলেও হবে। কিন্তু একটা বিষয় সবসময় বলবো, কোশ্চিন পেপার মাস্ট রিড করতে হবে। কোশ্চিন পেপার অবশ্যই তোমার পড়া উচিত, কারণ এই যারা ইন্টারভিউ নেবেন তারা কিন্তু কোশ্চিন সম্পর্কে যথেষ্ট ধারণা নিয়েই আসবেন আমি আশা রাখি। এবং আমি যতগুলো ইন্টারভিউ মানে সামনে মুখোমুখি হয়েছি তারা কিন্তু বিষয়গুলো সম্পর্কে এগুলো পড়ো। আর তাহলে বোঝা গেল। এবং 9-10-এর যে বিষয়, 9 এবং 10-এর যে বইগুলো যে টেক্সটটা রয়েছে সেই বিষয়টা কিন্তু তোমার গভীরভাবে পড়তে হবে। এবং তার যে ইন্ডেক্স বা হলো যে ইন্ডেক্সগুলো, সূচিপত্র, এগুলো কিন্তু খুব সুন্দর করে পড়তে শুরু করো। এবার যে বিষয়টা আমার আলোচনার বিষয় সেটি হচ্ছে ইংলিশ। ENGLISH, ইংলিশ পার্ট। ইংলিশ একটা মজাদার বিষয়, সেটা আমি বলবো যে এই যে ডিসকাসের মাধ্যমে যে ফাইনাল আমরা এখন যেটা করছি সেখান থেকে তো ফাইনাল দেখবে +-1 বা 0.1 এর বেশি হেরফের হবে না, তোমরা দেখিনি। তো ইংলিশের কাট অফটা ইউআর ক্ষেত্রে যারা পরীক্ষা দিয়েছে ইংলিশের কাট অফটা একটু কম হবে, হিস্ট্রির থেকে একটু কম হবে। যারা রয়েছে ইউআর বলবো আমি 50 to 54 এর মধ্যে যারা রয়েছে, এটা হচ্ছে মেল আর এটা হচ্ছে ফিমেল। তো মেল ফিমেলের ক্ষেত্রে খুব একটা হবে না। 50 যারা রয়েছে, 50 এর মধ্যে যারা রয়েছে তারা তোমরা বিলো 50 কখনোই আসবে না। ওবিসির ক্ষেত্রেও আমরা বলবো একই 48 to 52, এদিকে 47 to 51 এর মধ্যেই হবে। আর এসসির মধ্যে কি হচ্ছে, এসসির মধ্যে তোমার 47 to 50, এটাও 46 to 49। এসটির মধ্যে কি হবে 45 to 49, এটা এখানে দাঁড়াচ্ছে কি দাঁড়াচ্ছে, এটাও 45 to খুব একটা যে কম হবে তা না, 48 যার মধ্যে হবে। পিএইচ এর ক্ষেত্রেও কিন্তু একটা কাট অফ রয়েছে 47 to 90 এবং হচ্ছে 46 to 48। এছাড়াও রয়েছে যে এসডাব্লিউর মধ্যে রয়েছে 52 থেকে 54, আর হচ্ছে এটার ক্ষেত্রে আমরা বলবো 50 to 51। এই যে ইংলিশের যে কাট অফ অ্যানালাইসিসের মাধ্যমে আমি সংক্ষেপেও কিন্তু ভিডিওটার মাধ্যমে করছি, যে কাট অফগুলো রয়েছে তোমরা একটু দেখে নাও কী লিখেছি, এই কাট অফটাই হবে। ডেমনস্ট্রেশনের বিষয়টা আমরা পড়ে আসছি, কাট অফ কিন্তু এটাই হবে। আর যে বিষয়গুলো রয়েছে এবারে ধরো ম্যাথস, যারা ম্যাথসের জন্য জানতে চেয়েছো, ম্যাথসের প্রশ্ন খুব একটা যে ইজি হয়েছে আমি এটা বলবো না। যাদের সঙ্গে আমি কথাবার্তা বলেছি বা আমার যারা ইসে রয়েছে তারা কিন্তু খুব একটা বলেনি যে ম্যাথসের ক্ষেত্রে খুব যে হাই কাট অফ যাবে, এমনটি নয়। ম্যাথসের কাট অফ বিষয়টা, ম্যাথসের কাট অফ ক্ষেত্রে মেল আর একটা ফিমেল। তো ম্যাথসের ক্ষেত্রে আমি যা পেয়েছি সেটা 45 থেকে 50, আর এখানেও আমি ধরবো 45 টু এটা কাট অফটা ফিমেলের, মেল ক্ষেত্রে এটা। এবং ওবিসির ক্ষেত্রেও যে খুব একটা কম আসবে তা না, এটাও কিন্তু 44 নামার সম্ভাবনা নেই। তবে এখানে আমি একটা বিষয় ভুল হয়েছে, এটা হচ্ছে 47 আর এটা হচ্ছে 46, এটা হচ্ছে 46 টু তোমার তোমার কত বলবো 49, আর এখানে দাঁড়াচ্ছে কত 46 টু এই আসবে, খুব একটা বিলো আসবে না। ও এসসিদের ক্ষেত্রে আমরা দেখেছি 45 টু 47 হলে অবশ্যই তোমরা চান্স মিলিয়ে নিও। এটাও আমি এটাই রাখবো, কারণ খুব একটা বা একটু কমও হতে পারে, 43 ডাক পেয়ে যাবে। এসটিদের ক্ষেত্রে আমরা বলবো
40 to 45, এখানেও আমরা 40 to 43 যারা পেয়েছো এর মধ্যে কনফার্ম নিশ্চিত রয়ে, এবং পিএইচের ক্ষেত্রেও আমরা ইয়ে ধরবো 40 to 44 এবং 40, এটাও 40 to 41 যারা পেয়েছো তারা নিশ্চিত থাকো। ইডাব্লিউএস এর ক্ষেত্রে আমরা বলবো 47 to 48, এটার ক্ষেত্রে আমরা বলবো 45 to 46। এই যে ম্যাথসের যে রয়েছে কাট অফ, এগুলো কিন্তু আমার আগেই করা রয়েছে বিষয়গুলো, সেই জন্য আমি এগুলো লিখে দিচ্ছি। অ্যানালিসিসের প্রশ্ন কিন্তু খুব একটা সহজ ছিল না, ম্যাথসের প্রশ্ন কিন্তু খুব একটা সহজ হামেশা 52-53 আনসার করেছে অনেকেই, কিন্তু কজন করেছে? সবাই কিন্তু করতে পারেনি। আর সিলি মিস্টেক তো সবাইকে ঘটেছে, এটা মানতেই হবে। তোমরা যারা পরীক্ষা দিয়েছো অবশ্যই তোমাদের এটা কিন্তু খেয়ালে এসেছে, কারণ সিলি মিস্টেক তুমি যতই ক্লিয়ার করো না কেন হয়ে যাবে। কোথাও দেখা যাচ্ছে যে এখানে যে একটা গোল আছে, এখানে দেখা যাচ্ছে এটা এ, এটা দেখা যাচ্ছে বি, এটা দেখা যাচ্ছে সি, দেখা যাচ্ছে এই দাগের ক্ষেত্রে তুমি সি দেখাতে গিয়ে এখানে দাগ পড়ে গেছে, তখন তুমি কী করলে? এটা আর যা মিস্টেক, এই যে সিলি মিস্টেকগুলো, এগুলো কিন্তু সবার ক্ষেত্রেই হওয়ার সম্ভাবনা 99% মানুষের ক্ষেত্রে হয়েছে। তা তোমরা যারা এই ভিডিওটি দেখবে তারা আরও বন্ধুদের সঙ্গে আলোচনা করো। নভেম্বরের যেহেতু 3 তারিখে রেজাল্ট দেবে 9-10-এর, এবং 10 তারিখ থেকে হয়তো ডকুমেন্টস ভেরিফিকেশান শুরু হয়ে যাবে। তারপরে ফার্স্ট পেজের লেটারগুলো, কল লেটার যারা পাবে দেখে নিও, এই কাট অফই হবে। আমি এই যে এতদিনের পর আমি যে অ্যানালাইসিস করার পর কিন্তু আমি কাট অফের ভিডিও তৈরি করলাম। তোমরা হয়তো বা পরীক্ষা দিয়েই অনেকে এই কাট অফের ভিডিও তৈরি করেছে, কিন্তু আমি নয়। আমি যেটা বুঝেছি, এতদিন পর, দীর্ঘদিন পর তোমাদের সঙ্গে কথা বলার যে সুযোগ পাচ্ছি, তোমরা এটাই হবে যারা আমার কাছে কমেন্টে জানতে চাইছো স্যার এই কাট অফগুলো কেমন হবে। তাহলে আজকের যে বিষয়গুলো ভালো করে দেখো, এটাই হবে, হতাশার কিছু নেই। যারা এর মধ্যে মার্ক পেয়ে গেছো তারা নিশ্চিত থাকো, এটাই হবে। এবং প্রিপারেশন নাও ইন্টারভিউর জন্য যে ভিডিওগুলো রয়েছে সেগুলো তোমরা দেখতে পারো। এবং আমি প্রাইমারি এবং এসএলএসটি দুটো ইন্টারভিউ সম্পর্কেই কিন্তু একটা ডেমনস্ট্রেশন দেওয়ার চেষ্টা করছি, সেখানে তোমরা দেখে নিও। তো সবাই ভালো থাকো সে পর্যন্ত। আর বেশি বেশি করে কোশ্চিন পেপারটা পড়ো, আর যার যে টেক্সট আছে তার ইন্ডেক্স কন্টেন্টগুলো পড়তে হবে, কোন কন্টেন্টে কী আছে এগুলো একটু দেখো। তোমরা সবাই ভালো করবে আশা রাখি, সবাই সাকসেস হোক। ধন্যবাদ সবাইকে, সুন্দর হোক ভবিষ্যৎ। ধন্যবাদ সবাইকে।